বড় আছে, ঠিক আছে। তো লাস্টের দিন আমরা যেটা করছিলাম যে আমরা রেশিও লজিক, তারপরে রেশিওলেস লজিক, তাহলে সার্কিট কি জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম, এবং তারপরে হচ্ছে আমরা দেখেছিলাম যে আমাদের যে ইনভার্টার সেটা হচ্ছে রেজিস্টিভ লোড ইনভার্টার হয়, এবং রেজিস্টিভ লোড ইনভার্টারের মধ্যে কয়েকটা পয়েন্ট আমরা আসলে আইডেন্টিফাই করছিলাম বা কয়েকটা ভোল্টেজ আমরা আইডেন্টিফাই করছিলাম, এবং সেই ভোল্টেজগুলো থেকে আমরা হচ্ছে কি নয়েজ মার্জিনের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই নয়েজ মার্জিনের যে তোমার ফর্মুলাগুলো দেখাই দিয়েছি, ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, ডেরিভেশন লাগবে না, এটা একটা ম্যাথিক্যালি দেখাচ্ছি যেটা আমাদের ওই স্লাইডে আছে। সবকিছু এখন গুগল ক্লাসরুম এবং টিমসে তোমাদের আপলোড করা আছে, ওখান থেকে তোমরা সবগুলো ডকুমেন্টেশন আসলে পাবা আর কি। তো ওইখানে তোমাদের যে ম্যাথটা বলছে কাইন্ড অফ ওই রকমই, হয়তো বা এখানে ভিওএল এর ভ্যালু বলা আছে, তোমাকে এখানে অন্য কিছু ভ্যালু বলা থাকবে, সেখান থেকে হয়তো ভ্যালু বের করে তোমাকে বের করতে হবে আর কি। এরপরে আমাদের আসলে ইনভার্টারের মধ্যে চারটা ইনভার্টার আছে আমাদের এক্সাম্পল সব, ঠিক আছে। একটা হচ্ছে কি রেজিস্টিভ লোড, রেজিস্টিভ লোড ইনভার্টার। এটা কি নিচে আমাদের নিচে এই ঘুরে এই, আমি জাস্ট আঁকা একাই দেখা দিচ্ছি, ঠিক আছে। এবং এটা দিয়ে আমরা গতদিন আসলে দেখছি আর কি, এবং এটা দিয়ে আমরা জাস্ট আমি যদি একটু ছোট করে আঁকাই, Vout ভার্সেস Vin, এটাকে আমরা সবসময় বলি ভিডিসি কার্ভ, ঠিক আছে, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আরেকটা কার্ভ আছে যেটা হচ্ছে আইডিএস ভার্সেস ভিডিএস, আইডিএস ভার্সেস ভিডিএস হচ্ছে কি মসফেট এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই দুটোর মধ্যে আবার উল্টাপাল্টা করে ফেলো না, দুটোর মধ্যে যা ঠিক থাকে। তাহলে এইটা মোটামুটি ছিল হচ্ছে এরকম, যে আমরা এরকম বলছিলাম, এটা কিন্তু নন জিরো ছিল, ঠিক আছে, জিরো এখানে কিন্তু মিলে নাই। এবং এখানে এসে আমরা দেখছিলাম এটা ছিল ভিওএল, এখানে আমরা ভিআইএল, এখানে আমরা ভিআইএইচ পাইছিলাম, এখানে ভিওএইচ পাইছিলাম। পরবর্তীতে এই সবগুলো জিনিস দেখছিলাম যে এই ভোল্টেজগুলো আইডেন্টিফাই করার কারণ হচ্ছে কি আমরা নয়েজ মার্জিন, মার্জিনাল নয়েজ, একটা লজিকের ক্ষেত্রে কতটুকু নয়েজ আসলে অ্যালাউয়েবল, সেই নয়েজের ভ্যালুটুকু বের করার জন্য এই ভোল্টেজগুলো আমাদের আসলে দরকার, যেগুলো এই যে গ্রাফ থেকে আমরা বের করতে পারি আর ঠিক আছে। এবং তারপরে এগুলার ডেরিভেশন ছিল, ডেরিভেশনটা আমরা স্কিপ করে গেছি, বাট এগুলা আলাদা আলাদা কিন্তু ইকুয়েশনগুলো আছে যেগুলো একটু তোমাকে মনে রাখতে হবে, যদিও একটু বড় কিন্তু এটা তোমাকে একটু মনে রাখতে হবে ম্যাথের জন্য, ঠিক আছে। কারণ আমি দেখলাম যে এটা যদি তোমাদের দিয়ে দেওয়া হয় ওই কোশ্চেনটা খুবই সোজা হয়ে যাবে, ঠিক আছে। মনে রাখার বিষয়টা এখানে ইম্পর্টেন্ট আর কি। বাকিটা এখন তোমার ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিপেন্ড করতেছে আর কি, কিভাবে কোন ইঞ্জিনিয়ারিং আমরা ম্যাথগুলো তো স্যার অনেক ওইরকম যেসব ভোল্টেজের গুলো আছে অনেক বড় ইকুয়েশন, এজন্য একটু বলে যেতে পারো আর কি। বাট ভুলেও আনফেয়ার মিনসের মধ্যে যাবো। কতদিনও জাস্ট একটা ছেলে হাতের মধ্যে লেখা রাখছিল কথার কথা a plus b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটার জন্য কিন্তু এক্সেল খেয়ে গেছে। ভালো স্টুডেন্ট আমাদের ট্রিপল এ, ঠিক আছে। উদাহরণ দিচ্ছি, এই জাস্ট ও কিছুই না, ও হয়তো বা পড়তে পড়তে হাতের মধ্যে লেখা রাখছে, বাসায় পড়তে হাতে লেখা রাখছিল কোন এক ভুলে হয়তো বা, কারণ ওই ছেলে ওই কাজ এটা দেখা যায়, ওই সূত্র দেখা যায় সে ম্যাথ করবে বা কিছু একটা করবে, ওই ধরনের ছেলেই না, ঠিক আছে। ইভিনিং এর একটা ছেলে, ঠিক আছে, কিন্তু ওকে এক্সপেল করতে হয়েছে, কিছু করার নেই। হ্যাঁ, তো কোনোভাবেই এই ধরনের কোথাও যেন লেখা লেখা না থাকে আর কি। এগুলা কিন্তু এখন খুব মানে কড়াভাবে দেখে। শুধু তুমি ভাবতেছো যে তোমাকে এখানে এই টিচাররা অবজার্ভ করতেছে, এই টিচার তো মোবাইল দেখতেছেই না, ওই যে ওই এখানে একটা আর ওই যে ওইখানে একটা, ঠিক আছে, ওই সার্ভেলেন্স রুম থেকে কিন্তু তোমাকে দেখতেছে, দেখা যায়, এখানেও দেখা যায়, ওখানেও দেখা যায়, সব দেখা যায়, ঠিক আছে। ক্যামেরা এমন ভাবে সেট করা পুরো রুম দেখা যায়, ঠিক আছে। প্রত্যেকটা রুমে দেখলে অ্যাক্টিভ, আগে যেটা ছিল সিটি ক্যাম্পাসে গুলো ইনঅ্যাক্টিভ ছিল, পার্মানেন্ট ক্যাম্পাসে প্রত্যেকটাই কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে। এখন সাইলেন্ট এক্সপেলও করে, হ্যাঁ সাইলেন্ট এক্সপেলও করে, সাইলেন্ট এক্সপেলও করে দেয়, সেটা তুমি বুঝতে পারবে না। তুমি খাতা দিয়ে জমা দিবা, সিটি রেজাল্ট রেডি বসে আছে, তোমাকে এক্সপেল করে দিয়ে দিবে। স্যার দুই একটা ইকুয়েশন লিখে দিলে তো আপনি হয় স্যার, মানে কোশ্চেনে দুই একটা ইকুয়েশন দিয়ে দিলে হয় স্যার। কোশ্চেনে কোনো ইকুয়েশন লেখা থাকে না, এখন মনে রাখাটাই তোমার ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এটা গেল রেজিস্টিভ লোড। পরেরটাকে আমরা বলি হচ্ছে কি সিমস ইনভার্টার, ঠিক আছে। সিমস ইনভার্টারটা কি? সিমস ইনভার্টারটা আমরা জানি, এটা তোমাদের তুলতে হবে না, জাস্ট একটু দেখাই দিচ্ছি তোমাদের।
এই হচ্ছে কি আমাদের CMOS ইনভার্টার, যেখানে PMOS থাকবে NMOS থাকবে। বেসিক্যালি এটা কিন্তু আমাদের কি ছিল, লোড। সো এটাও কাইন্ড অফ আসলে লোডই, PMOS টা এজ এ লোড হিসেবে চিন্তা করতে হবে। এবং এখানে আমরা যে দেখব যে এখানে আমাদের একটা কার্ভ আসবে এবং এই কার্ভটা কিন্তু অলমোস্ট জিরো আছে, পার্থক্য আছে এটার সাথে, ঠিক আছে? এই দুটোর মধ্যে এটা জিরোর কাছাকাছি কোনো একটা ভ্যালুতে আসবে, ঠিক আছে? 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে কি ডেফিনিশন টাইপ ইনভার্টার, ঠিক আছে? এখানে যেটা হইছে যে তোমার এই ধরনের স্ট্রাকচার, এখানে অ্যাজ এ লোড হিসাবে আমি একটা NMOS ইউজ করতে পারি। এখানে ইউজ করছিলাম PMOS, এখানে করছিলাম রেজিস্ট্যান্স। আমরা জানি যে রেজিস্ট্যান্সে গতদিন বলছিলাম যে লেআউট করাটা অনেক ডিফিকাল্ট। PMOS এর ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ যেহেতু নেগেটিভে থাকে, এটাকেও করা ডিফিকাল্ট। তাহলে আমরা সহজ উপায়ে NMOS দিয়ে করতে পারি কিনা? NMOS দিয়ে করা পসিবল, ঠিক আছে? ডেফিনিশন টাইপটা দিয়ে করা পসিবল। সো ডেফিনিশন টাইপটা দিয়ে করলে আমাদের সুবিধাটা কি, এখানে অলরেডি এই যে ডেফিনিশন টাইপ বোঝানোর জন্য এখানে এভাবে করে দেখানো হয়, মোটা করে দাগ দেওয়া থাকে, ঠিক আছে? সো এখানে তোমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি আমরা দেখি, এইটার ক্যারেক্টারিস্টিক্স কার্ভও নন জিরো, বাট এটা থেকে বেটার থাকে, ঠিক আছে? বাট জিরো হবে না, ওকে? এটাও নন জিরো আর কি। আচ্ছা, 4 নাম্বার আরেকটা হচ্ছে কি এনহ্যান্সমেন্ট টাইপ। সবগুলোই পারবে স্যার? হ্যাঁ, সবগুলো ইনভার্টার সবগুলো ইনভার্টার। সবগুলো পারবে আমাদের না না, তোমাদের আমরা আপাতত আর এই দুটো পড়াবো না, শুধু মিড টার্মের জন্য যারা মেকআপে যাবে তাদের জন্য সবগুলাই থাকবে, ঠিক আছে? মেকআপের জন্য মেকআপ বা ইমপ্রুভমেন্ট বা যাই যে যাবে সেখানে তাদের এগুলা কভার আপ হয়ে যাবে। এখানে এগুলা থেকে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? বাট আপাতত এই মিড পরীক্ষায় রমজানের জন্য খালি এখান থেকে আমি কোশ্চেন দিব না, এখান থেকে নরমালি কোশ্চেন দেওয়া হয় আর কি। আচ্ছা, ইনভেস্টমেন্ট টাইপের ক্ষেত্রে কিছুই না, এখানে তোমার দুইটা NMOS ইউজ করা হয়। এখানে তোমার ফিক্সড একটা VDD আসলে উল্লেখ করে দেওয়া হয় আর কি। এটা তখন এই লোডটাও তখন এটা তো ইনভেস্টমেন্ট টাইপ, এই প্রত্যেকটাই কিন্তু ইনভেস্টমেন্ট টাইপ NMOS। এটা ডেপ্লিশন টাইপ, আবার এখানে ইনভেস্টমেন্ট দিয়েও আসলে ডেভেলপ করা পসিবল। সেই ক্ষেত্রে এটা যেটা হয়, এই যে এই ভ্যালুটা আসলে অনেক নিচে থেকে শুরু হয়, এই যে ভ্যালুটা, এটা যদি VDD থাকে এটা অনেক নিচে থেকে শুরু হয়, ঠিক আছে? ওই থ্রেশহোল্ড ভোল্টেজের কারণে এখানে অনেক কেসে চলে যায় আর কি। জাস্ট আমি পার্থক্যগুলো দেখাই গেলাম আগে, ঠিক আছে? এক একটা পার্থক্য আসলে কি রকম হয় আর কি। আমরা রেজিস্টিভ লোডটা দেখছি, ডেফিনেটলি এটা খুব ভালো করে পড়তে হবে। CMOS খুবই ভালো করে পড়তে হবে। ডেপ্লিশন টাইপ আর এনহ্যান্সমেন্ট টাইপটাকে আমরা একটু রিল্যাক্স করলাম আর কি, ঠিক আছে? স্যার RLC পড়ে RLC রেজিস্টিভ লোড ইনভার্টার, ওই প্রথমটাই তো RLC। স্যার ওই বলছে স্যার লোডটা স্যার আরএলসি টাইপ করে, আরএলসি সার্কিট আছে না ওই টাইপের, মানে একটা ইন্ডাকটিভ আর একটা ক্যাপাসিটিভ আর একটা রেজিস্টিভ একসাথে মিলে যায়। না, ওটা অন্য জিনিস, ওইটা এর সাথে কানেক্ট, ওটা অন্য জিনিস, ঠিক আছে? ওটা অ্যানালগ সার্কিটে চলে গেছে। তাহলে এখন আসো CMOS এর ক্ষেত্রে, CMOS ইনভার্টার, এটাকে আমরা একটু দেখি যে এটার VDC কার্ভটা আমরা আসলে কিভাবে রেডি করি। এখানে একটা ম্যাথমেটিক্যাল সলভ আছে, ম্যাথমেটিক্যাল সলভ কিভাবে কোন মসফেট কখন আসলে কোন রিজিয়নে থাকবে, স্যাচুরেশন না লিনিয়ার না কাট অফ, কোন রিজিয়নে থাকবে সেগুলো এক একটা করে আসলে বের করতে পারে, ঠিক আছে? রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা ওরকম বের করি নাই, কারণ ওখানে শুধুমাত্র একটা NMOS ছিল। কিন্তু এখানে যেহেতু NMOS PMOS দুটোই ব্যবহার আছে, ওটা আমরা আসলে বোঝার চেষ্টা করবো যে কখন কোনটা আসলে থাকে আর কি, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের একটু আমরা জিনিসটাকে একটু এঁকে নিই, এই জিনিসটা একটু বোঝার ব্যাপার, বাকিটা আসলে খুব বেশি ডিফিকাল্ট না। এটা হচ্ছে Vin, এটা হচ্ছে কি Vout, ওকে? আর এটা হচ্ছে কি আমাদের VDD, ওকে? আচ্ছা, এটাও পরীক্ষা আসতে পারে, যেটা দেখাচ্ছি। সোর্স ড্রেন, ড্রেন সোর্স, এটা গেট, এটা গেট, ওকে? আমরা এটা বুঝি, কোনো সমস্যা নাই। এখন NMOS এর জন্য যদি আমি দেখি, NMOS অনলি ফর NMOS ফার্স্টে আমাদের দুইটা ভোল্টেজ খুব ইম্পর্টেন্ট। যদি আমি লিনিয়ার স্যাচুরেশন আর কাট অফ বের করতে চাই, কোন ভোল্টেজগুলো? একটা হচ্ছে VGS আর একটা হচ্ছে কি VDS।
এই দুইটার অবস্থা আমাদের আসলে বের করতে হবে। আমাদের তাহলে NMOS এর ক্ষেত্রে দেখো VGSN বলতে আসলে কি বোঝাচ্ছে এই সার্কিট অনুযায়ী? স্যার এনমোসের স্যার বিজিএস তার মানে VG মাইনাস VS, তাই না? VG বলতে আমরা এখানে কোন ভ্যালুটাকে বোঝাচ্ছি? গেট ভোল্টেজ এর সেটার ভ্যালু এখানে কি বলা আছে? ইনপুট আছে V মাইনাস 0, তার মানে V। তার মানে NMOS এর ক্ষেত্রে VGSN অলওয়েজ V ইন হবে। V ইনটাকে ইন্ডিকেট করতেছে। খুবই ইম্পর্টেন্ট অবজারভেশন এটা। ঠিক আছে, সিম্পল বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবজারভেশন। VDSN যদি বের করতে চাই তাহলে কি হবে? VD মাইনাস VS। তাহলে VD এখানে কি অবস্থায় আছে? Vout মাইনাস 0, তার মানে এখানে কি হচ্ছে? Vout। ঠিক আছে, আর VTN আমরা ধরে নিলাম সেটা কোনো পজিটিভ আমাদের ভোল্টেজ। পজিটিভ ঠিক আছে, এখন তুমি যদি মানে দেখতে চাও যে VGSN is less than VTN এরকম যদি তুমি পাও তোমার অবজারভেশনে, তার মানে কি Vin এর ভ্যালু যদি তোমার VTN থেকে কম হয় তাহলে এই দুটো মিলে আসলে কি বোঝাচ্ছে? কাট অফ বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে কি Vin এর ভ্যালু যদি গ্রেটার দেন VTN হয়, মানে VGSN এর ভ্যালু যদি গ্রেটার দেন VTN হয় তাহলে তোমার হয় লিনিয়ার অর স্যাচুরেশন, দুইটার যে কোনো একটা। এখন কোনটা হবে এটা ডিপেন্ড করতেছে কোন ভ্যালুর উপরে? VDS এর উপরে। VDS মানে কি এখানে এখন Vout, তাই না? তাহলে Vout এর ভ্যালু যদি তোমার এই রকম হয় VGS, তাহলে এটা কি? তাহলে এটা লিনিয়ার লিনিয়ার। ঠিক আছে, কোন সমস্যা নেই? ওকে, আচ্ছা এখন আসো PMOS এর ক্ষেত্রে। PMOS দোনোটা শব্দ আছে হ্যাঁ দুটোই লাগে। ঠিক আছে, আমরা যা এগুলো শিখছি সব NMOS এর শিখছি। PMOS নিয়ে কিন্তু কোনো কথাই এতদিন পর্যন্ত বলা হয়নি, আজকে ক্লাস প্রথম বলা হচ্ছে। ওকে, PMOS কি হবে? এগেইন PMOS এর ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন আছে? তো PMOS এর কন্ডিশন সবকিছুই হবে উল্টা। তার মানে তোমার এইখানে কন্ডিশন বের করার আগে আগে এইটা বের করে নিই। VGSP দেখো কি হবে? VG মাইনাস VS, VG ভ্যালু কি? Vin, আর VS এর ভ্যালু CMOS-এর ক্ষেত্রে এটা আউটপুট VDD। কনফিডেন্ট নাই? VS এর ভ্যালু কেন 0 হবে? VDD এই যে এই PMOS এর ক্ষেত্রে VS কোথায় কানেক্টেড? VDD। এইজন্যই বললাম যে এই অবজারভেশন তুমি যদি বুঝো তাহলে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, তার মানে তুমি একটা কিন্তু পেয়ে গেলা VGSP Vin মাইনাস VDD। ঠিক আছে, এরকম। এখন যেহেতু Vin এর ভ্যালু সবসময় VDD থেকে ছোট থাকে তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। ইটস আপ টু ইউ, তুমি ওইভাবে রাখলেও কোনো সমস্যা নেই। ওকে, VGSP আর VTP। ঠিক আছে, এই দুইটার মধ্যে আমাদের এখন দেখতে হবে কাট অফের জন্য। তাহলে কাট অফের জন্য আমার NMOS এর ক্ষেত্রে এটা ছিল লেস দেন, এটা হয়ে যাবে আসলে গ্রেটার দেন, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কি কাট অফ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, NMOS এ তুমি যে এটা ইউজ করছো PMOS এ তার অপোজিটটা হবে। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই হলে PMOS এর ক্ষেত্রে সে চলে গেল আসলে কাট অফের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এখন আসলো VDSP। VDSP বের করি। ঠিক আছে, তো VDSP যদি বের করি তাহলে কি VD মাইনাস VS, VD ভ্যালু কত? Vout, আর VS এর ভ্যালু হচ্ছে কি VD। এই তাহলে এখন যদি আমরা সূত্র নেই, ডেফিনেটলি ফার্স্টে কি হইতে হবে? VGSP ইজ লেস দেন VTP হইতে হবে স্যার ফর লিনিয়ার আর স্যাচুরেশন হওয়ার জন্য। দেন আমাদের যেটা হইতে হবে যে VBSP is greater than VGSP minus VTP হইলে আমাদের এটা কি হবে? লিনিয়ার। লিনিয়ার।
এখন VDS এর ভ্যালু এখানে কি দেওয়া আছে? সেটা বের করছি VGS এর ভ্যালু কোথায় দেওয়া আছে? ঠিক আছে, দুই পাশ থেকে তুমি VDD কেটে দিতে পারো, তাহলে V out গ্রেটার দেন V in মাইনাস VG মল্টিপ্লাই। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনে PMOS হচ্ছে কি লিনিয়ার রিজনে। লিনিয়ার সিচুয়েশন নিউট্রাল সিচুয়েশনটা পাবো হ্যাঁ, ব্যাকআপ তো একই ভাবে বুঝতে পারলা কিনা? দেখো বুঝতেছো কিনা? তুমি যদি এখন স্যাচুরেশনটা বের করো, স্যাচুরেশনটা বের করলে এটা হয়ে যাবে VGSP less than VGS P minus VTP। ঠিক আছে, এগেইন তুমি এখানে ভ্যালু বের করলে এটা হচ্ছে কি V out is less than V in minus VT। এই কন্ডিশন স্যাটিসফাই হলে সে হয়ে যাবে হচ্ছে কি স্যাচুরেশন। ডিপির স্যার ইয়ে আছে স্যার, স্লাইডে স্যার মডুলাস আকারে দেওয়া আছে, যার মান কি নেগেটিভ পজিটিভ হলে তখন স্যার পজিটিভ মান আমরা কাউন্ট করব। মডুলাস মানে তো আসলে তোমার পজিটিভ ভোল্টেজ বোঝাচ্ছে। এখন তোমার এখানে তুমি মডুলাস ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে যে VGS ভ্যালু শুধু B এখানে আমরা বের করছি B মাইনাস VD। একবারে বসে কাটাকাটি যায়, ওই যে VDD কাটাকাটি যায় দুই পাশ থেকে। এই পাশেও একটা VDD আছে, এই পাশেও একটা VDD আছে, দুটো কাটাকাটি করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা তোমরা আসলে মূলত দেখতে পাবা হচ্ছে আচ্ছা, এই স্লাইডে মূলত এই জিনিসটাই দেওয়া আছে। এই যে ফার্স্টে এগুলা বসাইছে, বসায় তোমার NMOS PMOS এর ইকুয়েশন গুলো আসলে কিভাবে কি হয় সেই জিনিসগুলো এখানে আসলে দেখানোর চেষ্টা করছে। ঠিক আছে, এখন যেটা হয়েছে যে তোমার এখান থেকে আমরা দুইটা জিনিস আছে, একটা থেকে সরাসরি আমরা গ্রাফ বের করতে পারি, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি সলভ করে করে গ্রাফ বের করতে পারি। পরীক্ষার জন্য দুইটাই ইম্পর্টেন্ট। তোমাকে ম্যাথমেটিক্যালিও করতে বলা হতে পারে, সরাসরিও বলতে বলা হতে পারে। আর ম্যাথমেটিক্যালি কি সেটা একটু দেখাই দেই। মনে করো প্রথম কেস আমরা নিলাম, কেস 1, যেখানে আমরা ধরে নিলাম V in এর ভ্যালু 0 আর V out এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 ভোল্ট। তার সাথে সাথে VDD এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, VTP হচ্ছে গিয়ে 1 ভোল্ট, VTP মানে হচ্ছে গিয়ে -1 ভোল্ট। ঠিক আছে, এখন এই কেসে তুমি দেখো NMOS আর PMOS এর অবস্থা কি হবে, দেখো তো তোমরা বের করতে পারো কিনা। এটা তোমার কেস দেওয়া আছে, তোমাকে এখন বলা হলো যে NMOS কোথায়, তিনটা রিজিয়নে কোন রিজিয়ন হবে, PMOS তিনটা রিজিয়নে কোন রিজিয়ন হবে সেটা তুমি বের করো। তোমার সামনে এখানে সব ক্যালকুলেশন আছে, পরীক্ষা থাকবে না, বাট এখন আসবে না। তাহলে তুমি প্রথমে কি করবা, NMOS এরটায় আসো, NMOS এরটায় আসো। এখানে VTN, আচ্ছা এখানে তোমার VTN এর ভ্যালু বলা আছে 1 ভোল্ট, V in এর ভ্যালু হচ্ছে কি 0। NMOS এর ক্ষেত্রে V in মানেই হচ্ছে VGS, তাহলে VGS এর ভ্যালু 0 আর VT তে আমার এখানে একটা পজিটিভ ভোল্টেজ আছে, ডেফিনেটলি এটা কি কাট অফ। তার মানে তুমি এখানে বলতেই পারতেছো যে VIN is less than VTN, সো সেটা হচ্ছে আমাদের কাট অফ। ঠিক আছে, চলো ইজি, কোনো সমস্যা নাই। PMOS এর ক্ষেত্রে আসো কি হবে, এইখানে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করো দেখি। -5 ভোল্ট ফার্স্টে তোমাকে বের করতে হবে এটার ভ্যালু
হ্যাঁ? তার মানে তুমি প্রথমে বের করবা হচ্ছে VGSP ভ্যালু। তাহলে VGSP মানে হচ্ছে কি -4 ভোল্ট -5 মাইনাস কত? -4 ভোল্ট স্যার। -4। আচ্ছা -4 ভোল্ট। VGSP এর ভ্যালু -4 ভোল্ট। তাহলে -4 আর VTP এর মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, VGSP আর VTP এর মধ্যে লেস দেন আর গ্রেটার দেন? স্যার মাইনাস আমি জানি না -4 একদম বলবো। ভিটা 0 স্যার। -4 বলছে, সে হয়তো বুঝতে একটু ভুলেছে। এখন VGSP এর ভ্যালু -5 ভোল্ট পাইছো। এখন তোমাকে কি করতে হবে? এটা দেখতে হবে অথবা এটা দেখতে হবে, তাই না? এখান থেকে তুমি বুঝতে পারবা। তার মানে এটা যদি যখন তুমি দেখো, এটা কি গ্রেটার দেন হবে না লেস দেন হবে? লেস দেন 2 নাম্বারটা। 2 নাম্বারটা তার মানে বোঝা যাচ্ছে কি লিনিয়ার লিনিয়ার অথবা স্যাচুরেশন। ঠিক আছে, এখন তোমাকে VDSP বের করতে হবে। যদি VDSP বের করি, দেখো কি হচ্ছে। VDSP মানে হচ্ছে কি তোমার Vout মাইনাস VTP। তাহলে Vout 5 minus 5 0 ভোল্ট 0 0 হবে। তো যদি 0 হয়, তারপরে তুমি বের করলা VGSP মাইনাস VTP। VGSP মাইনাস 5 মাইনাস 6 ভোল্ট নাকি -4 ভোল্ট, সরি, তাই না? VGSP মাইনাস VTP -4 ভোল্ট। তাহলে এখন এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি আমি, VDSP আর VGSP আর মাইনাস VTP গ্রেটার দেন আর লেস দেন? দেখো VDSP করো, VDSP করো, স্যার এটা স্যাচুরেশন VGSP করো। এই এই জায়গাটা তাহলে স্যার এটা লিনিয়ার এটা লিনিয়ারে। দেখো এখন এইভাবে করে বুঝতে পারলা কিনা? তার মানে PMOS টা আছে লিনিয়ারে আর NMOS আছে কাট-অফ। কোন কন্ডিশনে? যখন Vin এর ভ্যালু 0 আর VDD এর ভ্যালু হচ্ছে কি 5 ভোল্ট। ঠিক আছে, ছোট ম্যাথ ছোট কিন্তু বুঝতে হ্যাঁ, ছোট টাইপের ম্যাথ আর কি। তার মানে এই কন্ডিশনের এই জিনিসের এতটুকু পর্যন্ত আমরা বের করছি আর কি। আমি একটু দেখাই যাচ্ছি আর কি। এখানে তোমার NMOS হচ্ছে কাট অফে আর PMOS হচ্ছে গিয়ে লিনিয়ার। এটা দাগটা কেন দিলাম? এটা হচ্ছে VTN পর্যন্ত, কারণ VTN পর্যন্ত এটা তাই থাকবে, অন্য কিছু হবে না। আচ্ছা, পরের কেসটায় আমরা যদি যাই আর কি। পরের কেসটা হচ্ছে Vin এর ভ্যালু 1 ভোল্ট আর Vout এর ভ্যালু 5 ভোল্ট। বের করতে দেখি কি হবে। Vin এর ভ্যালু 1 ভোল্ট in স্যার 1 আর Vout হচ্ছে 5। BTS থ্রেশহোল্ড ভোল্টেজ মান স্যার BT ওই একই সব সেম, ওগুলো সেম। পরীক্ষার সময় তোমাকে এগুলা সেমই ধরে নিতে হবে। দেওয়া থাকবে না? না, কিছুই দেওয়া হবে না। এই যে কন্ডিশনে যে এরকম Vin হচ্ছে গিয়া 1 ভোল্টের কাছাকাছি আর Vout হচ্ছে গিয়া 5 ভোল্টের কাছাকাছি, এরকম যদি হয় তাহলে তুমি এখন বের করতেছো। minus 1 না কি কি অবস্থা শাহাবুদ্দিন? হ্যাঁ, বোঝা যাচ্ছে? বই খাতা বই ওই কথা আনে না কে লিখছে, কে লিখতেছে আর কে লিখতেছে না? নিলয় স্যার ওই লিখ, স্যার আমাকে নেন তা তুমি লিখতেছো না কেন? স্যার একই রুমে থাকে শাহাবুদ্দিন আগের থেকে অনেক ঝিমাই গেছে কেন? রোজার আগে থেকে ও ঝিমাই গেছে। না স্যার, মাঝখানে ক্লাসে ঠিক আছে। প্রবলেম আছে?
বিয়ে শাদী, আরে সবার মুখে আগে আসে বিয়ে শাদী। লিমন নিজেও বিয়ে করতে চায়, আমি বুঝি না। তুমি কি হন না, সবাই খালি বিয়ে করতে চায়। হ্যাঁ হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা তো গ্রেটার দেন অর ইকুয়াল টু। আর এটার ক্ষেত্রে হচ্ছে এই যেটা সমান হলেও তো সেটা লিনিয়ার অথবা স্যাচুরেশন হবে। এনমস স্যাচুরেশন। আচ্ছা দেখি, আমি জানি না, একদিকে তো বড়, হ্যাঁ স্যাচুরেশন। এখানে তোমাদের সলভ আছে, তোমাদের পিডিএফ ফাইলে সব সলভ করা আছে, তোমাকে এটা বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি খালি দুইটা ধরাই দিতেছি আর কি। জিনিসটা ইজি, কিন্তু তোমাকে একটু কনসেন্ট্রেশন রেখে করতে হবে। আমার বুঝতেছো না? হ্যাঁ, তাহলে পরেরটা কিন্তু তুমি তোমার আগে বলতে হবে। তারপরটা লিনিয়ার, তো সবার আগে বলে গেছে। সামিউল কিন্তু টপ করে বলে ফেলতে পারতেছে লিনিয়ার কিছু করার আগে। নাম বলছি নাকি সামিউল? নাম ঠিক আছে, সামিউল ইসলাম গোপালগঞ্জ। গোপালগঞ্জে তো তোমাদের অনেক নাম। ঠিক আছে, তাহলে প্রথম কেস নিয়েছিলাম 0.5, তারপরে নিয়েছি 1.5, পরের কেসটা হচ্ছে ভি ইন আর ভি আউট দুটেই হচ্ছে 2.5। তাহলে কি হবে, আমরা যে দেখবো যে তাতে ক্যালকুলেশন করে এন মসো স্যাচুরেশনে, পি মসো হচ্ছে গিয়ে স্যাচুরেশনে। তারপরের কেসটা নিব আমরা ভি ইন এর ভ্যালু হচ্ছে গিয়ে 4 ভোল্ট বা তার থেকে বেশি, ভি ইন এর ভ্যালু, আর ভি আউট এর ভ্যালু 1 ভোল্ট। এখন আমরা ভি ইনটাকে বাড়াই দিয়েছি, ভি আউটটাকে কমাচ্ছি। স্বাভাবিকভাবে আমাদের যে কমতে কমতে তো বাড়তে হবে বা বাড়তে বাড়তে কমতে হবে, এরকম কিছু। এই পজিশনে যে আমরা দেখছি যে আমাদের এন মসটা হচ্ছে লিনিয়ার রিজনে আর পি মসটা হচ্ছে গিয়ে স্যাচুরেশনে। আজকে কিন্তু ঘটনা উল্টে যেতেছে, খেয়াল করে দেখো ঘটনাটা। আর লাস্ট কন্ডিশনটা হচ্ছে ভি ইন এর ভ্যালু 5 ভোল্ট আর ভি আউট এর ভ্যালু 0 ভোল্ট। এখানে খুব ভালোই বোঝা যাচ্ছে, এখানে ভি ইন হবে হচ্ছে গিয়ে লিনিয়ার আর ভি আউট হবে মানে পি মস হবে হচ্ছে গিয়ে কাট অফ। ঠিক আছে, এইটাকে সামারি করলে এই ধরনের একটা গ্রাফ আসে। এটাই হচ্ছে গিয়ে সিমস এর ভিটিসি কার্ভ আর কি। এই যে 1 2 3 4 5, এটা হচ্ছে কি যে পাঁচটা কেস আমরা যে দেখছি, এই পাঁচটা কেস অনুযায়ী আসলে ড্র করা। ঠিক আছে, কখন কোথায় হচ্ছে, যেমন প্রথম কেসে কি হচ্ছে, প্রথম কেসে হচ্ছে গিয়া তোমার এন মাস কাট অফে, পি মাস হচ্ছে গিয়া লিনিয়ার। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়া এই যে এইটু পর্যন্ত। সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে হচ্ছে গিয়া আমার এন মাস হচ্ছে স্যাচুরেশন, পি মাস এই লিনিয়ারেই থাকতেছে। ঠিক আছে,
থার্ড কেসে কি হচ্ছে? থার্ড কেসে হচ্ছে স্যাচুরেশন স্যাচুরেশন, ফোর্থ কেসে হচ্ছে লিনিয়ার স্যাচুরেশন, তারপরে লিনিয়ার আর কাট অফ। ঠিক আছে, এইভাবে আর ওকে। কন্ডিশন অনুযায়ী স্যার চিত্র আঁকাবো কিভাবে? কন্ডিশন অনুযায়ী চিত্র আঁকা লাগবে না, খাস করে তুমি এভাবে চিত্রটা আঁকাই, কারণ ভোল্টেজ মিলাই মিলে আগাইতে গেলে তোমার অনেক সময় লাগবে। খাস করে এভাবে আগাই ফেলা পয়েন্টগুলো দেখাই দিবা তাহলে, কারণ আমরা তো একদম সিমুলেশন আকারে জিনিস দেখতেছি না। ঠিক আছে, আচ্ছা স্যার কেস আরেকটা ওয়েতে স্যার কেস কি কমপ্লিট থাকতে পারে? না, কেস এগুলাই কেস তোমার নাই, এই পাঁচটা কেসই এবং তোমার কাছেই কেস। আমি কোনো কেস বলে দিব না যদি পরীক্ষা এরকম থাকে। ঠিক আছে, তোমার মতো তুমি কেস নিয়ে নিবে এবং এইগুলাই এই কেসই নিবা। আপনি বলবেন স্যার কিন্তু স্যার হ্যাঁ, draw the VTC curve of CMOS inverter using mathematical solution, এরকম টাইপের। আর যদি শুধু বলা থাকে যে draw the VTC curve of CMOS inverter, মান হচ্ছে 2, তাহলে তুমি শুধু এইটা আঁকবে। ঠিক আছে, ওইটা আঁকার জন্য ওই যে স্লাইডের মধ্যে আরেক রকমের ভাবে দেখাই দিয়েছি, মানে সরাসরি তুমি বুঝে কিভাবে আঁকবা ওইটা এখন একটু বুঝাই দিচ্ছি। যে সরাসরি তুমি, ওর কথা হচ্ছে কি স্যার আমি কোনটা কোন পয়েন্ট হবে আমি বুঝবো কিভাবে, তাই না? যদি পুরো সলিউশন না করে আসি সেটাই বোঝানোর জন্য আরেকটা ওয়ে আছে, সেটা এখন দেখাই দিচ্ছি। স্যার 5 মার্কের আসলে তাহলে কেস পাসটাই দিতে হবে। পাঁচটাই দিতে হবে, পার কেস পার মার্ক, পার কেস 1 মার্ক। চিত্রের জন্য মার্ক নেন। তোমাদের এবার আমি একটু ম্যাথ বেশি দেওয়ার চেষ্টা করবো, আর 10 থেকে 15 মার্কের ম্যাথ দেওয়ার চেষ্টা করবো। তো ম্যাথ গুলো যেগুলো আছে ফর্মুলা সহ সূত্র মতো মানে প্র্যাকটিস করে আসি। ঠিক আছে, এটা আসলে ম্যাথমেটিক্যাল টাইপ, এটা তো আসলে থিওরি, ঠিক না? এটা তো মুখস্থের কিছু না, এটা বোঝার বিষয়। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখি, ভি আউট ভার্সেস ভি। ঠিক আছে, একটা তো আমরা কেস ওয়াইজ দেখলাম, কেস ওয়াইজ যদি না দেখে আমরা ভি এর ভোল্টেজ আকারে দেখি তাহলে এখানে কয়েকটা ভোল্টেজের লেভেল আছে, ওগুলোকে আমরা একটু আইডেন্টিফাই করে নিলাম। মানে এই জিনিসটাকেই সরাসরি ম্যাথমেটিক্যাল সলিউশন না, আমি সরাসরি আঁকতে চাই এবং সেখান থেকে এনমস পিমস এর রিজন গুলো বের করতে চাই, সেটা কিভাবে বের করে সেটা দেখাচ্ছি আর কি। তো প্রথমে একটা পয়েন্ট আছে হচ্ছে কি VTN, সেকেন্ড আরেকটা পয়েন্ট আছে হচ্ছে কি VDD/2, থার্ড আরেকটা পয়েন্ট আছে হচ্ছে কি VDD প্লাস VTP, ফোর্থ আরেকটা পয়েন্ট হচ্ছে কি এই যে VDD। ভিন এর চারটা আসলে ভ্যালু আছে আর কি। আলটিমেটলি ওই ম্যাথমেটিক্যাল সলিউশনের ক্ষেত্রে আমরা ধরে নিয়েই করছি আর কি। প্রথমটা 0 ধরছি, 1 মানে হচ্ছে VTN, তারপরে 2.5, তারপরে 4 ধরছি, তারপরে এটা হচ্ছে কি 5 ধরছি। ঠিক আছে, এইভাবে করেই মুভ অন করছি, কিন্তু ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে এখানে কাজ ধরে নিয়েছি আর কি। আর আউটপুটের ক্ষেত্রে আসলে এখানে বিষয় হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে কি VDD আর একটা হচ্ছে কি VDD/2। এজন্য আমরা প্রথমেরটার ক্ষেত্রেও 5 ভোল্ট নিছি, পরের কেসেও 5 ভোল্ট নিছি, তারপরে 2.5 নিছি, তারপর আসলে 1 আর 0 নিছি। ঠিক আছে, ওকে। সো এটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত যদি আমি চিন্তা করি আর কি, এই VTN এর আগ পর্যন্ত NMOS সব সময় তোমার কাট অফ থাকবে। NMOS VTN এর আগ পর্যন্ত, ঠিক আছে। PMOS আমরা এখানে থাকবে হচ্ছে গিয়া লিনিয়ার। NMOS যখন কাট অফে, PMOS তখন লিনিয়ারে থাকবে। বাট কতক্ষণ পর্যন্ত সে লিনিয়ার থাকবে সেটা আমরা আইডেন্টিফাই করে বের করব। এইটুক ভোল্টেজ কোথা থেকে আসলো? VDD থেকে। VTP তে সবসময় তোমার মাইনাস ভোল্টেজ না, এটা তো আসলে বিয়োগ হবে আর অলওয়েজ, এজন্য ওই ভোল্টেজটা সবসময় কম থাকবে আর কি। সো এই অবস্থায় কি থাকবে? এই অবস্থায় PMOS থাকবে সবসময় কাট অফে, আর NMOS থাকবে হচ্ছে কি তোমার লিনিয়ার। ওকে, এখন তুমি মনে করো যে ডাক্তার টেনে নিলাম, টাইনা নেওয়ার পরে যেটা হয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি VTP তো আসলে মাইনাস দিকে, ঠিক আছে। এখান থেকে যদি আমি 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে একটা স্ট্রেট লাইন টানি এবং এই VTN থেকে যদি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা স্ট্রেট লাইন টানি, তাহলে যেটা হচ্ছে যে এই PMOSটা আসলে বেসিক্যালি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে
লিনিয়ার পিমসটা, ঠিক আছে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পিমস হচ্ছে গিয়ে স্যাচুরেশন, আর এতটুকুর মধ্যে সে হচ্ছে গিয়ে কাট অফ, ঠিক আছে। এনমসটা হবে উল্টা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সে হচ্ছে গিয়ে লিনিয়ার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে হচ্ছে গিয়ে স্যাচুরেশন, আর এতটুকু হচ্ছে গিয়ে কাট অফ। তো এই পাঁচটা পয়েন্টই তুমি আসলে বের করছো, এখানে আরেকটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আর এই যে এখানে একটা পয়েন্ট, এই পাঁচটা পয়েন্টে ম্যাথমেটিক্যাল সলিউশনের মাধ্যমে কমন যে স্যাচুরেশন পয়েন্ট আছে ওটা কি স্যার? এইটা, এই যে দুইটা জায়গাতে situation। এই যে বিডিডি আমার তো একটু আঁকতে পারি নাই, এইখানে যেটা স্যাচুরেশন করবে এই যে এখানে যাবে, যে এখানে হচ্ছে v in equals to v out, যেটা ছিল যে 2.5 ধরলাম, সেটা আসলে স্যাচুরেশন হবে। এনওসিসটা একটু আবার বলেন। এনমসটা হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত হচ্ছে এনমস হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এনমস স্যাচুরেশন, আর এখান থেকে এতটুকু হচ্ছে কি কাট। এখন তুমি যেভাবে বুঝানো বা যেভাবে তুমি বুঝাইতে পারবা, ওই ছবিটাই তোমাদের কিসের মধ্যে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কি এনমস লিনিয়ার, এই যে এখানে লেখা আছে এনমস লিনিয়ার এই পয়েন্ট পর্যন্ত, দেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি স্যাচুরেশন, আর এতটুকু হচ্ছে কি আমরা কাট অফ। স্যার এই 2 মার্কের জন্য বলছেন তাহলে সেটা এতটুকু বলে 2 মার্কের জন্য হলে এতটুকু, 5 মার্কের হলে ম্যাথমেটিক্যাল সলিউশন, বা কোশ্চেনে তোমাকে 2 মার্ক দিয়ে যদি ম্যাথমেটিক্যাল সলিউশন বলে ওটা দিতেই হবে, 2 মার্ক যাওয়ার কথা না। তার পাঁচটা কেস দিয়ে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সলিউশন। আর শুধু যদি ড্র করতে বলে তুমি শুধু ড্র করে দিবে, এই যে এরকম ড্র করে দিবে, আর কিছুই না। অ্যাপ্লিকেশন থেকে কত মার্কস থাকে? ফ্যাব্রিকেশন থেকে কোশ্চেন মার্কস আসবে, কত মার্কস থাকে এটা তো বলতে পারছি না, একটা কত মার্ক থাকবে এটা বলতে পারতেছি না। কিছু একটা থাকতে পারে, 2 মার্ক থাকতে পারে, 5 মার্ক থাকতে পারে, 1 মার্ক থাকতে পারে, বাট কিছু না কিছু থাকবে। স্যার একটা স্লাইড ধরে নে 30 টাকা এই যে এত বাদ দিয়ে। মস ক্যাপাসিটি মাস ক্যাপাসিটি পড়াচ্ছি না আপাতত, আর ধরে নে 30 টাকা ঠিক আছে। আচ্ছা, এই স্লাইডের পরবর্তীতে কি আছে, যে ডেফিনিশন টাইপ, যেটা তোমাদের একটু আগে দেখাইলাম বোর্ডে যে আঁকাইলাম, এটা হচ্ছে কি আমাদের সেই ডেফিনিশন টাইপটা, ঠিক আছে। একটু আগে দেখাইলাম, এই যে এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেটা বললাম যে এটা কিন্তু জিরোর সাথে মিশে না আর কি, ঠিক আছে, নন জিরো আর কি, ওকে। এটা হচ্ছে ইনহেন্সমেন্ট টাইপেরটা, যেটা আমি বললাম যে এখানে আমরা দুইটাই সেম টাইপের এনমস ইউজ করছি আর কি, সেটা আর কি সেটা। এবং ডেফিনিশন টাইপের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে যেহেতু আমি ডেফিনিশন টাইপের ক্ষেত্রে এমনকি অলরেডি চ্যানেল ক্রিয়েট করা, তার মানে গেট ভোল্টেজ আমার জিরো থাকলেও সেখান দিয়ে আসলে কারেন্ট ফ্লো করবে, ডিপেন্ড করতেছে ওই বিডিএস এর ভ্যালুর উপর। না, সিলেবাস থেকে বাদ দিই, সিলেবাসের মধ্যে আছে, বাট এখান থেকে হয়তো কোশ্চেন আসবে না, ঠিক আছে, সিলেবাস থেকে বাদ দিই। আচ্ছা, এইটা হচ্ছে কি তোমার ক্যারেক্টারিস্টিক্স, ডেফিনিশন টাইপ ইনভার্টারের ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে কি ডেফিনিশন টাইপের জন্য, আর এগুলো হচ্ছে কি ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে। এটা একটু দেখাই যাচ্ছে আর কি। আর এই ক্যারেক্টার মানে ডেফিনিশন টাইপের ক্ষেত্রে ভিটিসি কার্ভটা একটু ভ্যারি করা যায়, ভ্যারি করে এই কারণে ডেফিনিশন টাইপের যে লেন্থ আর উইডথের রেশিও, আর এনমসের যে ইনভেস্টমেন্টের যে লেন্থ আর উইডথের রেশিও, তাদের মধ্যে একটা রেশিওর ব্যাপার আছে, যেটাকে আমরা জেড ভ্যালু বলি আর কি। তার উপরে ডিপেন্ড করে তোমার মনে করো এই কার্ভটা তো এরকমও আঁকতে পারতাম আমি, তাই না, অথবা আমি কার্ভটা তো এরকমও আঁকতে পারতাম। মোর অ্যাকুরেট কোনটা হবে, যেটা তোমার এই বলো তো কোন কার্ভটা মোর অ্যাকুরেট হবে, যেটা তোমার জিরোর কাছাকাছি আসবে না জিরো থেকে বাইরে চলে যাবে, জিরোর কাছাকাছি সেটা কিন্তু তোমার মোর অ্যাকুরেট কার্ভ, তাই না। কারণ তোমার আইডিয়াল কার্ভটা কি ছিল, আইডিয়াল, যদি সবকিছু আইডিয়ালের দিকে ছিল, তাই না, সেটা যত তোমার এই জিরোর দিকে আসতে থাকবে তত তোমার অ্যাকুরেট হবে আর কি। সো এটা তোমার বাড়ানো কমানো যায় এই ডেফিনিশন টাইপের ক্ষেত্রে, এটা ডিপেন্ড করতেছে ওই যে উপরের রেশিওগুলা, লেন্থ আর উইডথের রেশিও দিয়ে আসলে করা যায় আর কি। তো এটার একটা ক্যালকুলেশন আছে এখানে আর কি। কিভাবে করা যায়, একটা ইনভার্টারকে আরেকটা ইনভার্টারকে রান করে সেখানে একটা রেশিও বের করা যায়, 4:1 একটা রেশিও আসে আর কি, ঠিক আছে। এটা আবারও বলতেছি, এটা তাদের করতে হবে
যারা মিড টার্ম এনভায়রনমেন্ট তাদের জন্য, কিন্তু এই মিড টার্ম পরীক্ষার জন্য আপাতত এটা স্কিপ করে গেছি। আচ্ছা বলে রাখলাম, প্রমাণ রেখে দিচ্ছি তো। হ্যাঁ স্যার যারা ওভারল্যাপ দেয় ওদের ক্ষেত্রে স্যার কি মানে বৈষম্য এখন কি করব, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এই হচ্ছে আপাতত আমরা এখানে সিলেবাস শেষ করে দিচ্ছি। আর আরেকটা টপিক ছিল ওই যে ক্যাপাসিটেন্স, যেটা আর কি মস ক্যাপাসিটেন্স, ওইটা আপাতত পড়াচ্ছি না আর কি, এটা হয়তো আমরা ফাইনালের সময় শুরুর দিকে পড়াই দিব আর কি। ভিডিও পজ করে দেবো।